মিয়ানমারের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল গণনার এখনো ঢের বাকি। তবে এরই মধ্যে আভাস মিলছে দেশটির ক্ষমতার মসনদে পাকাপোক্ত হতে যাচ্ছে বর্তমান জান্তা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা ইউএসডিপি। আগের 2 দফা নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ মিলিয়ে সবচেয়ে বেশি আসন দখলে রেখেছে দলটি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রোববার গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বা শেষ ধাপের ভোট গ্রহণ। এই দফায় ইয়াঙ্গুন ও মান্দালয়ের মতো বড় শহরগুলোর ভোটাররা স্থানীয় সময় সকাল 6টা থেকে তাদের প্রতিনিধি বাছাইয়ে অংশ নিয়েছেন। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জান্তা সরকার দাবি করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বমহলে প্রশ্ন উঠেছে। কেননা এবারের নির্বাচনে দেশটির গৃহবন্দী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ বড় রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়নি। এ কারণে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশ নির্বাচনকে প্রত্যাখ্যান করে এটিকে জান্তা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার পায়তারা বলে উল্লেখ করেছে। যদিও ভিন্ন দাবি করেছে দেশটির সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং। এছাড়া ভোটে জিতলে মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কিনা এমন প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দেন হ্লাইং। জানান সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে গৃহযুদ্ধ বিপর্যস্ত মিয়ানমারে নেই ভোটের আমেজ। 2015 ও 2020 সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 70%, কিন্তু এইবারে প্রথম 2 দফায় মাত্র 55% ভোটার অংশ নেন। এছাড়া নির্বাচনের সময়ও দেশটিতে চলছে সংঘাত সহিংসতা। অন্যদিকে নির্বাচন সুরক্ষা আইনের আওতায় জান্তা সরকার ভোটদান প্রক্রিয়ায় বাধা প্রদানের দায়ে অন্তত 400 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।